ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मे दयौ श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। नमस्कार। आज के शनिवार सन्ধ্যে ৮টা করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে প্রত্যেক শনিবারের মতন আমি আজকেও এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নেওয়ার জন্য। আজকে বলবো মায়ের কিছু কথা। আজকে আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকের যে বিষয় নিয়ে কথা হবে সমদর্শিনী মা। সমদর্শী কথাটির অর্থ হচ্ছে সমানভাবে দেখা, সমানভাবে সমস্ত কিছুকে দেখা, সব কিছুকে দেখা। কিভাবে মা সমদৃষ্টিতে সবাইকে দেখতেন তারই বিভিন্ন ঘটনা বিভিন্ন মহারাজ্যীদের লেখা থেকে অংশবিশেষ কিছু কিছু আজকে পাঠ করব এবং সেই বিষয়ে যতটুকু আমার ক্ষমতার মধ্যে কুলোয় মায়ের আশীর্বাদে সেইটুকু নিয়ে চেষ্টা করবে একটু কথা বলার। আজকে মূলত প্রব্রাজিকা ভাস্বর প্রাণার একটি লেখা তার অংশবিশেষ থেকে পাঠ করব। সবচেয়ে আগে মায়ের কথা বলতে গেলেই মায়ের গুরু অর্থাৎ ঠাকুরের কথা দিয়ে শুরু করব। ঠাকুর কি বলেছিলেন? সমদৃষ্টি, সমদর্শন, সমত্ব মানে একত্ব, সব কিছুর মধ্যে সেই এককে দর্শন করা। তো প্রথমে ঠাকুর কি বলেছিলেন এই নিয়ে? শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজ এক জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এক জায়গায় বলছেন, শ্রী শ্রী ঠাকুর সংসারের সকল বস্তু ও ব্যক্তিকে আমাদের মতন কেবল একভাবেই দেখতেন না। এখানে একভাবেই দেখতেন না পরে আরও কিছু রয়েছে। উচ্চ উচ্চ ভাবভূমি সকলে আরোহণ করিয়া ওই সকল বস্তু ও ব্যক্তিকে যেমন দেখায় তাহাও সর্বদা দেখি। দুঃখিত, হয়তো কোনো কারণে ব্রডকাস্টিংয়ে একটু সমস্যা হয়েছিল। আমি আবার শুরু করছি যে জায়গা থেকে, শারদানন্দ মহারাজের লেখার থেকে আবার শুরু করছি। স্বামী শারদানন্দ মহারাজ বলছেন যে শ্রী শ্রী ঠাকুর সংসারের সকল বস্তু ও ব্যক্তিকে আমাদের মতন কেবল একভাবেই দেখিতেন না। তাহলে কীরকম? তিনি বলছেন, আমরা মানুষটাকে মানুষ বলিয়া, গরুটাকে গরু বলিয়া, পাহাড়টাকে পাহাড় বলিয়াই কেবল জানি। তিনি দেখিতেন মানুষটা, গরুটা, পাহাড়টা মানুষ, গরু, পাহাড় বটে, অধিকন্তু আরও দেখিতেন সেই মানুষ, গরু ও পাহাড়ের ভিতর হইতে সেই জগৎ কারণ অখণ্ড সচ্চিদানন্দ উঁকি মারিতেছেন। অর্থাৎ ঠাকুরের সমদৃষ্টি কীরকম ছিল? আমরা যেমন সমদৃষ্টি একত্ব মানে আমরা বলবো যে মানুষ, সব মানুষকে সমানভাবে দেখা, সবাইকে সমানভাবে বিচার করা, ভেদভাব না করা। কিন্তু শারদানন্দ মহারাজ কি বলছেন? ঠাকুর মানুষ, গরু, পাহাড় সব কিছুকেই এই সবের মধ্যেও একত্ব। কিভাবে একত্ব? কারণ ঠাকুর এই সব কিছুর মধ্যেই দেখতে পেতেন সেই সচ্চিদানন্দকে। তাহলে ঠাকুর কি বলেছিলেন এই বিষয়ে? তো ঠাকুর বলছেন, উনি বলছেন যে সেই জন্যেই শ্রী ঠাকুরকে বলতে শুনিয়াছি, দেখি কি যেমন গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো, বালিশের খোল যেমন হয় দেখিসনি? কোনটা খেরোর, কোনোটা ছিটের, কোনোটা বা অন্য কাপড়ের, কোনোটা চারকোনা, কোনোটা গোল, সেই রকম। আর বালিশের ওই ভিন্ন রকম খোলের ভেতরে যেমন একই জিনিস তুলো ভরা থাকে, সেই রকম
ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সব খোলগুলির ভিতরেই সেই এক অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। ঠিক ঠিক দেখতে পাই রে, মা যেন নানা রকম চাদর মুড়ি দিয়ে নানা রকম সেজে ভেতর থেকে উঁকি মারছেন। অর্থাৎ ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন মানুষ আমাদের কাছে সমত্ব মানে কি, একত্ব মানে কি, সমদর্শন মানে কি? মানে হচ্ছে আমরা মানুষকে মানুষের মতনই দেখব, সব মানুষকে মধ্যে বিভেদ করব না, যদিও আমরা প্রচুর বিভেদ করে থাকি। আচ্ছা, গরু গরুই, কুকুর কুকুর, ছাগল ছাগল, আর জড় পদার্থ তো জড় পদার্থই, সে আবার কি? তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন না, ওই মানুষ তো মানুষ, মানুষ তো বিভিন্ন ধরনের, মানুষের পরে যে গরু, ছাগল, কুকুর, বেড়াল, পাহাড়, মানে জড় বস্তুগুলো, সেই সমস্ত কিছুকে ঠাকুর বলছেন এগুলো সব হচ্ছে খোল, এগুলো শুধু বাইরের আবরণ। এই আবরণের মধ্যে যেমন বালিশের খোল বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কাপড়ের ছিট দিয়ে তৈরি হয়, বিভিন্ন আকারের হয়, ভেতরে সেই তুলো, সেরকম ঠাকুর বলছেন আমি দেখতে পাচ্ছি সবার ভেতর থেকে সেই মা উঁকি দিচ্ছেন, সেই শক্তিদায়িনী, সেই জগতের মা, জগৎজননী মা উঁকি দিচ্ছেন তার মধ্যে থেকে। অর্থাৎ ঠাকুর একত্ব দর্শন করছেন সব কিছুর মধ্যে, সবার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে। এই প্রসঙ্গে স্বামীজির যে লেখা স্বামী শিষ্য সংবাদে এবং আরও অন্যান্য জায়গায় রয়েছে যে একদিন যখন ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিয়েছিলেন, তখন স্বামীজি দেখেছিলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সেই একের মধ্যে গিয়ে মিলিয়ে যাচ্ছে, সেই সব কিছুর মধ্যে সেই তিনি একজনই রয়েছেন, মানে চারপাশে যে বাটি ঘটি রয়েছে সমস্ত কিছু সবটা। তখন স্বামীজি বলেছিলেন এ তুমি আমার কি করলে গো, আমার যে বাপ মা আছে। তখন ঠাকুর বলেছিলেন তবে থাক, আস্তে আস্তে হোক। তো ঠাকুর তার সবচেয়ে প্রিয় শিষ্য, যার মাধ্যমে তিনি কাজ করেছেন, ঠাকুর কাজ করিয়ে নিয়েছেন, তাকে কিন্তু তিনি প্রথমেই দর্শন করিয়েছিলেন। তো ঠাকুরের কথা তো ঠাকুর তাই বলছেন এগুলো সব খোল, সমস্ত খোল। এই খোলের সবার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কিন্তু সেই একই সচ্চিদানন্দ রয়েছেন। তো ঠাকুরের হচ্ছে এই একত্ব দর্শন। আজকে মা যে সমদর্শন করতেন, যে সমদর্শিতা, তাহলে মায়ের সমদর্শিতা, ঠাকুরের কথা বললাম, এরপরে মায়ের সমদর্শিতা। তাহলে উপনিষদের ভাষায় যখন প্রথমে আত্মার আত্মকথন বলছিলাম, তখন যখন হলো যে সৃষ্টি কী করে হয়েছে, ঋগ্বেদ তখন বলছে যে সেই পরমাত্মা যাকে বর্ণনা করা যায় না, তার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, সেই নাথিং which cannot be explained, সেখান থেকে সমস্তটা সৃষ্টি। তো সেই যাকে এক্সপ্লেন করা যায় না তার থেকে সচ্চিদানন্দের সৃষ্টি, এবং সেখান থেকে সব কিছু, মাটি, বালি, ধুলোকণা, আমরা যাকে জড় পদার্থ বলি, সেই সেই সমস্ত কিছু তার থেকে সৃষ্টি। তো উপনিষদের একটি শ্লোকে বলা হচ্ছে ঈশা বাস্যমিদম সর্বম, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজ করছেন। এবার এটা আমাদের ভুল, আমরা যখন সর্বত্র কথাটা চিন্তা করি তখন আমরা নিজেরাই আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধিকে ইউজ করে নিয়ে চিন্তা করি সর্বত্র, মানে সেটার মধ্যে অবশ্যই আমাদের ভাষা অনুযায়ী প্রাণ থাকতে হবে, আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী প্রাণ থাকতে হবে, তবে সেখানে তিনি বিরাজ করছেন। মানুষের মধ্যে রয়েছেন, ভালো কথা। এবার আমরা যারা আরেকটু উচ্চ পর্যায়ে আরেকটু পড়াশুনো করেছি তারা চিন্তা করব যে না, শুধু মানুষ কেন, যে এই বিভিন্ন পশু পাখি যারা রয়েছে তাদের মধ্যেও তিনি রয়েছেন, সব জায়গায় রয়েছেন, গাছপালা সমস্ত জায়গায় তিনি রয়েছেন, কারণ তাদের প্রাণ আছে। এবার এই গাছপালার প্রাণ আছে এটা জগদীশচন্দ্র বসু প্রমাণ করে গিয়েছিলেন বলেই, না হলে হয়তো আমরা এটাও ভাবতাম যে গাছপালার তো প্রাণ নেই, তো সেটাও তাহলে কি তার মধ্যে তিনি থাকতে পারেন, এরকম একটা আমাদের হয়তো প্রশ্ন জাগতো। কিন্তু বলুন তো, এত কিছুর পরেও কি আমরা ভাবতে পারবো যে আমি যে সোফায় বসে রয়েছি তার প্রাণ আছে, আমি যে খাটে শুচ্ছি তার প্রাণ আছে, আমি যে মাটি পাথর আমার বাড়ির বাগানের যে
গাছগুলো আমি লাগিয়েছি, ব্যালকনিতে যে গার্ডেন করেছি সেইখানে যে মাটি দিচ্ছি, নুড়ি পাথর দিচ্ছি, তারও প্রাণ আছে, তার মধ্যেও তিনি আছেন। যে টবগুলো রয়েছে সেখানেও তিনি রয়েছেন। ভাবতে পারবো না? হয়তো আমরা এখনো ভাবতে পারি না। যখন আমরা ঠাকুর মায়ের কথা পড়ি, যখন ঠাকুরের কথা পড়ি, তখন এইগুলো নিয়ে চিন্তা নিশ্চয়ই করি, আমরা সবাই চিন্তা করি। কিন্তু তারপরেও দেখুন, যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের ব্যবহারে কি সেটা প্রকাশ পায়? এমন অনেক মানুষ আছেন জানেন, যারা গাছ থেকে ফুল তোলার সময় গাছের পারমিশন নেন। খুব কম সংখ্যক মানুষ তারা, কিন্তু আছেন। কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে গাছের প্রাণ আছে, তারও কষ্ট হচ্ছে, তারও লাগছে, তার সন্তান, তাকে নেওয়া হচ্ছে, তাহলে তার পারমিশন নিয়ে নেওয়া। কিন্তু আমরা কতজন সেটা করি? কেন করি না? আমরা সেটাই করি যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এটা হয়তো আমরা পড়ছি, আলোচনা করছি, জানছি, কিন্তু সকালবেলায় যখন পুজো দেওয়ার সময় বা কোনো কিছুর সময় গাছ থেকে যখন ফুল তোলা হবে, তখন গিয়ে পটাং করে ফুলটা আগে ছেড়ে নেব। হয়তো এত কিছু পড়া টড়ার পরে তারপরে মনে পড়বে, এই তো কালকে পড়েছিলাম যে এইটা করতে হবে, কিন্তু হচ্ছে না। তো এই যে ঠাকুর কিন্তু এই কথাই বলেছেন। তিনি তো পাহাড়কেও বলছেন যে সেই পাহাড়ও হচ্ছে খোল, সর্বত্র তিনি রয়েছেন। তাহলে মা কিরকমভাবে, মায়ের সমদর্শিতা কিরমভাবে ছিল? এইখানে এই লেখাতেই পড়ছি একটি অংশ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী শ্রী সারদা দেবীর জগৎ ব্যবহারে এরূপ দর্শনেরই প্রকাশ ঘটেছে। একদম বিভিন্ন ঘটনা থেকে কিন্তু মায়েরও সমদর্শিতা ঠিক এই কথাকেই ব্যাখ্যা করে, ঠাকুরের এই কথাকেই ব্যাখ্যা করে। শ্রী শ্রী মা এক ভক্তকে বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদির ডোমের মাঝেও তিনি। অর্থাৎ ওই ব্যক্তি ও দুলে বাগদির মধ্যে নামের, রূপের, সমাজের অবস্থানের ভেদ রয়েছে ঠিকই, কিন্তু মা বোঝাতে চেয়েছেন যে তাদের অন্তরের যে সত্তা, সেই সত্তায় কোনো রকম কিন্তু প্রভেদ নেই, সেখানে সেই একই সচ্চিদানন্দ রয়েছেন। এই যে এই কথা একটু আগে যেটা পড়ছিলাম, ঠাকুর যে বলেছেন যে পাহাড়ও একটা খোল ঠাকুরের কথাতে। এবার দেখুন, শ্রী শ্রী মা কিন্তু একটি ঝ্যাঁটাকেও তার প্রাপ্য মর্যাদা দিতেন। ভাবতে পারেন? আমরা কি ভাবতে পারি? পারি না। মানে আমরা নিজের থেকে ভাবতে পারি? আমরা পড়ছি ঠাকুর মায়ের কথায়, তাদের আশীর্বাদে, তাদের দয়ায় আমাদের মতি হয়েছে যে এগুলো পড়ার জন্য, জানার জন্য। কিন্তু তারপরেও ঝাঁট দিয়ে কিন্তু অনেক সময় আমরা ঝাঁটাটা ফেলেই দিই, ছুঁড়েই ফেলে দিই। মানে আমাদের অ্যাটিটিউড, আমাদের ব্যবহারগুলো সেইরকমভাবেই থাকে। তো এইরকম একজন ওই উঠোন ঝাঁট দিতে দিতে ঝাঁটা ওই রকমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, মানে রাখতে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাতে কিন্তু মা তাকে বলেছিলেন যে কাজ ওরও কাজ আছে, ওর কাজ মিটে গেল আর ছুঁড়ে ফেলে দিলে, তাকেও যত্নে ঠিক করে রাখতে হয়। তো সেই কথাই বলা হচ্ছে যে শ্রী মা একটি ঝ্যাঁটাকেও তার প্রাপ্য মর্যাদা দিতে বলেছেন, কারণ আমাদের ব্যবহারিক প্রয়োজনে তাকে কাজে লাগে। আর আমাদের কথা চিন্তা করে দেখুন তো, এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক মানুষকে কাজে লাগিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। আমাদের সমাজটা এখন এইরকমভাবেই ভরে গেছে। অথচ দেখবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা হয়তো ঠাকুর মায়ের নাম করছেন বা অন্য, মানে সেই পরমানন্দের নাম করছেন, ঈশ্বরের নাম করছেন, কিন্তু তাদের ব্যবহার, তাদের কিন্তু অন্তরের সেই অনুভব নেই, তাদের সেই রিয়েলাইজেশন নেই। না হলে ঝ্যাঁটা তো বাদই দিন, কোনো মানুষের সাথে যে ব্যবহার করা হয়, এখানে মা কি বলছেন যে ঝ্যাঁটাটিও প্রয়োজনে লাগে।
তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিও না। তাহলে সত্যিই যদি ঠাকুর মায়ের কথা অনুসরণ করা হয়, সত্যিই যদি আমরা তাদের ভক্তি করি, তাহলে তো এই কথাগুলিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ভীষণ ভীষণভাবে প্রয়োজন আছে। পুরোটা না পারি, কিছুটা তো আছে, কারণ আমরা সাধারণ মানুষ। আবার ঠাকুর একটা কথা বলেছেন, পাপী পাপী ভাবতে ভাবতে কিন্তু পাপ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে সাধারণ ভাবতে ভাবতে হয়তো আমাদের অসাধারণ হওয়ার পথটা বন্ধ হয়ে যায়। সেই জন্য আমাদের বিনয়ী হওয়া ভালো, অহংকার না থাকা ভালো। সেটা যেমন ভালো, কিন্তু সেই তার সাথে সাথে নিজেদের আত্মসচেতনতা এবং আত্মসম্মান, এই দুটি বোধ থাকাও কিন্তু খুব দরকার। অহংকার বিসর্জন দেওয়া, বিনয়ী হওয়া আর আত্মসচেতন আর আত্মসম্মান থাকা, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। অনেক সময় কি হয়, বেশি আমরা বিনয়ী হতে গিয়ে আমরা নিজেদের আত্মসম্মান এবং আত্মসচেতনতাকে বিসর্জন দিয়ে নিই। যাই হোক, যে বিষয়ে কথা বলছিলাম, মা বলছেন পরিষ্কারের কাজ হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেওয়াকে মা সম্মার্জনীর পক্ষে অসম্মানকর মনে করেছেন। তাহলে এক্ষেত্রে শ্রী মায়ের ভাবনা কোথায়? প্রায় ঐশ্বরিক পর্যায়ে চলে গেছে। ঠাকুর যে কথা বলছিলেন সেই ঐশ্বরিক পর্যায়ে শ্রী মায়ের ভাবনা চলে গেছে, যেখান থেকে কোনো বস্তুকে জড়মাত্র আখ্যা দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই পৃথিবীতে জড় পদার্থ বলে কিচ্ছু নেই, কারণ এমন কোনো জিনিসই নেই যেটা তার থেকে সৃষ্ট নয়। কাজেই যখন তার থেকে সৃষ্ট, তখন তা কোনো মতেই জড় হতে পারে না। আবারও এই ক্ষেত্রে একটা কথা বলি, ওই যেমন স্বামীজি বলেছেন যে এই প্রকৃতিতে সব আছে, শুধু আমরা খুঁজে বার করেছি যখন আমরা মনে করেছি এটা তখনই এসছে, ঠিক সেই রকম ব্যাপারটা। সমস্ত কিছু আছে, আমরা এখনো অনেক কিছু খুঁজে বার করতেই পারিনি, সেই জন্য আমরা মনে করছি সেটা নেই, কিন্তু আসলে তা নয়। কারণ ঠাকুরমা তো অবতার ছিলেন, তো মা যখন বলছেন যে যে কাজে লাগছে তাকে ওরকমভাবে ছুঁড়ে ফেলে দিও না, মা তাকে জড় পদার্থের আখ্যা কিন্তু দিচ্ছেন না। তাদের যা অনুভব, সেই অনুভবের জায়গা থেকে কিন্তু জড় বলে কিছু নেই। তাই এখানে দেখুন, যে কথা একটু আগেই বলছিলাম, শ্রী রামকৃষ্ণদেবও স্বামী বিবেকানন্দকে এই প্রত্যক্ষ অনুভূতিতে উন্নীত করে দিয়েছিলেন, যার বলে উনি ঘটি বাটি থালা চৌকাঠ সব কিছুকেই চৈতন্যময় দেখেছিলেন। অর্থাৎ ঠাকুর যখন ছুঁয়ে দিয়েছিলেন স্বামীজিকে, স্বামীজি তখন কি দেখেছিলেন? যে তিনি সর্বত্র তিনি বিরাজ করছেন, সর্বত্র, ঘটি বাটি বাড়ি ঘর দেওয়াল সমস্ত সব জায়গায় তিনি রয়েছেন। তো স্বামীজিকে অনেক আগেই ঠাকুর এই পর্যায়ের আভাস দিয়ে দিয়েছিলেন, এই পর্যায়ে উন্নীত করে দিয়েছিলেন। আবার মা আবার কি বলেছেন, আরেকটি ভীষণ প্রয়োজনীয় কথা যা মা তার সন্তানদের শিখিয়েছেন, আবার সব বস্তুকেই সমমর্যাদায় গ্রহণ করা নয়, সব মানসিক অবস্থাতেও সমভাব বজায় রাখা সমদর্শনের মধ্যে পড়ে। অর্থাৎ যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? সুখে দুঃখে সামে কৃত্যা লাভা লাভ জয়া জয়। অর্থাৎ সব জায়গায় সাম্যভাব অবলম্বন করে যুদ্ধ করতে বলছেন। সুখ দুঃখ জয় পরাজয় সব কিছু, লাভ হোক লাভ না হোক, সব কিছুতে সমভাব বজায় রাখতে বলছেন। কিন্তু এই যে দেখুন সমত্ব একত্ব বজায় রাখা, মা বলছেন যে শুধু বস্তুকেই সমমর্যাদায় নয়, সমস্ত পরিস্থিতিতে সমভাব বজায় রাখা। এই বিষয়টা আমাদের 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 মানুষদের ভীষণভাবে আমরা এই জায়গা থেকে ডেভিয়েট করি। চিন্তা করবেন, আমরা যখন খুব ভালো মনে থাকি, খুব আনন্দে থাকি, স্যাটিসফাইড থাকি নিজের লাইফ নিয়ে, বা সব কিছু বেশ আমার পছন্দ মতন ঘটছে,
তখন কিন্তু আমরা এই ফিলোসফিগুলোকে, এই প্রিন্সিপালগুলোকে খুব সুন্দরভাবে ফলো করে চলি, তাই না? তখন আমার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন যারা হয়তো আমি আমার মানে আমার আমার কনসাস মাইন্ডে আমি জানি এরা আমার সমপর্যায়ে নন, হয়তো অনেক কিছুরই অভাব রয়েছে, তাদেরকে তখন এই প্রিন্সিপাল ফলো করে আমরা সমভাবে তাদেরকে ব্যবহার করি, তাদের সাথে তাদের প্রয়োজন কিছু মেটানোর চেষ্টা করি। কিন্তু চিন্তা করুন তো, যখন আমাদের নিজেদের জীবনটা ঠিক ব্যালেন্সে থাকে না, পরিস্থিতি হয়তো আমার অনুকূলে নেই, যে সময়টা যাচ্ছে সেই সময়ে আমার পছন্দ মতন কাজকর্মগুলো ঠিক হচ্ছে না, আমি নিজে মেন্টালি স্যাটিসফাইড নই, আমার যা চাই আমি সেটা পাচ্ছি না, আমি যেটা ভেবেছিলাম হবে সেটা হচ্ছে না, ঠিক সেই সময়ে সেই লোকটি যাকে হয়তো আপনি 1 মাস আগে কিছু তার প্রয়োজন মিটিয়েছিলেন বা কিছু তার সাথে ভালো ব্যবহার করেছিলেন, সে হয়তো মনে করলো যে হয়তো সেও তখন কোনো সমস্যায় রয়েছে, যে এই মানুষটি তো আমাকে সাহায্য করেছিলেন, চাই যদি তার কাছে সাহায্য পাই। কিন্তু সেই সময় আমি নিজেই তখন টালমাটাল, বিধ্বস্ত অবস্থা। কারণ বিধ্বস্ত মানে কি, মানে আমার পছন্দের কাজটা ঠিক হচ্ছে না, আমি ঠিক স্যাটিসফাইড হতে পারছি না, আমার যেটা প্রয়োজন ছিল আমি এই মুহূর্তে ওটা পাচ্ছি না, আমি স্যাটিসফাইড নই। সেই সময় যখন সেই মানুষটি এসে আমার সামনে দাঁড়াচ্ছেন, তখন কি আমি সেই একই মনোভাব, একই দৃষ্টিভঙ্গি, একই কাজ করতে পারি? হয়তো অনেকে পারেন, নিশ্চয়ই পারেন, আবার আমরা অনেকেই পারি না। মা কি বলছেন? মা এটাই বলছেন, সব মানসিক অবস্থাতেও সমভাব বজায় রাখা। এই জায়গাটাতে আমরা করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জায়গায় ডেভিয়েট করে যাই। তাহলে মা, আরেকটি ঘটনা বলি। শ্রীমা যখন 4র্থবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন, তখন ঠাকুরের ভাগ্নে হৃদয় তাকে এবং তার মা শ্যামা সুন্দরীকে কেন এসেছো, কি জন্য এসেছো ইত্যাদি বলে অশ্রদ্ধা প্রদর্শন করে। ঠাকুর ও হৃদয়ের ভয়ে কিন্তু ওদের অভ্যর্থনা করেননি, সুতরাং মাকে ফিরে আসতে হয় সেই দিনই। মা সেদিন কিন্তু কিছু তার কোনো রিয়াকশন দেননি। মা শুধু বলেছিলেন যে মা কালী যদি কোনোদিন আনাও তো আসবো। কিরকম পরিস্থিতি, কিরকম একটা সিচুয়েশন, যে এটা কিন্তু জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসা, সেই সময়ের পথের কি কষ্ট, সেই কষ্ট সহ্য করে মা জয়রামবাটির থেকে দক্ষিণেশ্বরে এসেছেন। এখানে এসে হৃদয়ের এই ব্যবহার, যেখানে ঠাকুরও ভয়ে কিছু বলতে পারেননি, ফলত কি হয়েছে, তখনই মাকে সেখান থেকে চলে যেতে হয়েছে। কিন্তু মায়ের সেখানে এই আমাদের মানে যে কোনো ঘটনাকে যদি আমরা সত্যি রিয়েলাইজ করতে চাই, তাহলে নিজেকে সেই জায়গায় ফেলতে হবে। তাহলে সেই জায়গায় ফেলা তো দূরের কথা, মা যা কষ্ট করেছেন এবং মা স্বেচ্ছায়, মা যেভাবে থেকেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা তো আমরা কোনোভাবেই পারবো না। কিন্তু চিন্তা করুন তো, আমাদের তো পান থেকে চুন খসলে একটু এদিক থেকে ওদিক হলে পরেই আমাদের কত রকমের রিয়াকশন চলে আসে। তাহলে সেই সময় মা এসছেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে, সেই পথের কষ্ট সহ্য করে তারপরে এসে তিনি ওই অভ্যর্থনা পাচ্ছেন এবং তাকে বিদায় গ্রহণ করতে হচ্ছে। কিন্তু মায়ের কি সাংঘাতিক, মানে নিজের মন এবং তার যে নিজের ওপরে এবং সবথেকে বড় কথা ঈশ্বরের ওপরে বিশ্বাস, যে তিনি বলছেন মা কালী যদি কোনোদিন আনাও তো আসবো। কারণ হয়তো এটাই
মা জানতেন তিনি আসবেন, আজকে যাই হোক না কেন তিনি আসবেন, তিনি দক্ষিণেশ্বরে আসবেন। তো শ্রীমার যে সমদর্শন, মায়ের যে সমদর্শন, এটা প্রেমের ভিত্তিতে। কীরকম? আরেকটি ঘটনা, এটা কিন্তু যে কথা কলিযুগের বলা হয় না যে ভক্তিযোগ, ঠাকুর যে বলতেন এত পড়ার দরকার নেই, পড়তে গেলে তো যারা পণ্ডিত লিখবে তাদের, ঈশ্বরকে পেতে গেলে শুধু ভক্তি, ভালোবাসা, প্রেম দরকার। তো মা কিন্তু শুধু এই মায়ের এই সমদর্শন কিন্তু প্রেমের পথেই ছিল। আরেকটি ঘটনা, উনি কিন্তু বিচার বিবেচনার জায়গাটাতে না করে মায়ের সমদর্শন করতেন প্রেমের জায়গায়। দক্ষিণেশ্বরের নহবত থেকে ঠাকুরের ঘরে ভাতের থালাটি বহন করে নিয়ে যাওয়ার পথে যখন একটি মহিলা তার কাছ থেকে মা সম্বোধন করে থালাটি চেয়ে নিয়ে ঠাকুরকে দিয়েছেন এবং ঠাকুর স্পর্শদোষ ঘটায় অনুযোগ করে আর কখনো যাত্রার হাতে না দেওয়ার জন্য মাকে বলেছেন, এই ঘটনা আপনারা অনেকেই জানেন। ঠাকুরের খাবারের থালা মা যখন নিয়ে যাচ্ছেন তখন অন্য একজন মহিলা মায়ের কাছ থেকে যে মা আমাকে দিন আমি নিয়ে যাই বলে চেয়ে নেওয়াতে মা তাকে দিয়েছিলেন। এবং ঠাকুর তো ভীষণভাবে বুঝতে পারতেন, সমস্তটাই সবটাই জানতেন। তো ঠাকুর যে যাত্রার হাতে ছোঁয়া খাবেন না, তো মাকে যে বারণ করেছিলেন যে আমি ওই মানে স্পর্শদোষ অর্থাৎ অন্য কারোর ছোঁয়ায়, তখন মা কি বলেছিলেন? মা বলেছিলেন তা তো আমি পারবো না ঠাকুর, আমায় মা বলে চাইলে আমি তো না দিয়ে থাকতে পারবো না। আরেকটি কথা মা বলেছিলেন যে তুমি তো সবার ঠাকুর। তাহলে দেখুন, তিনি কিন্তু এখানে পরিচিত অপরিচিত, শুদ্ধ অশুদ্ধ, কে খারাপ কে ভালো এই সমস্ত কিছুর মধ্যে মা জানেনি। উল্টে মা ঠাকুরকে বলেছেন যে সে কাজ আমি পারবো না। ঠাকুর মাকে বলছেন যে অন্য কারুর ছোঁয়া এইভাবে থালা না পাঠাতে, মা বলছেন তা তো আমি পারবো না, আমাকে মা বলে কেউ যদি কিছু চায় তাহলে তো আমি তাকে না করতে পারবো না। এ তো সেই জগৎজননী মায়ের কথা যে আমাকে মা বলে কেউ যদি কিছু চায় তাহলে আমি তো তাকে না করতে পারবো না। এবং তিনি ঠাকুরকেও বলছেন যে তুমি তো সবার ঠাকুর, ঠাকুর তো তুমি আমার একার নও, তুমি তো সবার ঠাকুর। তো এই যে সমদর্শিতা, এই সমদর্শিতা, সবাইকে সমান দেখা, সবাইকে সমান দেখা মানে শুধু এইটা নয় যে কয়েকজন আমার বাছা বাছা মানুষ রয়েছেন আমি তাদের সবাইকে সমান দেখলাম। সবাইকে সমান দেখা মানে সবাইকে সমান দেখা। ঠাকুরেরও সেই ঘটনাটি আছে না, ঠাকুর একদিন কলকাতার রাস্তায় এমন একটি জায়গায় যেখানে কিছু মহিলা যারা এমন কিছু পেশায় থাকতে বাধ্য হয়েছেন যাদেরকে সমাজের চোখে যারা খারাপ বলে অভিহিত, ঠাকুর সেখানে তাদের পায়ে পড়ে মানে ওইভাবেই বলেছিলেন যে মা তুই এখানে কী রূপে রয়েছিস। তো সেই রকমই আরেকটি ঘটনা, এই হচ্ছে সমদর্শিতা। সমদর্শিতার কথাটা আমরা আমাদের নিজেদের সুবিধা মতন না ডেফিনেশনগুলোকে সমস্ত করে নিই, মানে নিজেদের সুবিধা মতন করে নিয়ে এবং আমরা নিজেরাই বলি যে মানে আমরা নিজেরা মনে মনে ভাবি যে হ্যাঁ আমিও তো সবাইকে সমান দৃষ্টিতে দেখি। কিন্তু যখন এই কথাগুলো বলছি, এই কথাগুলো পড়ছি, তখন কিন্তু কোথাও তো হলেও মনের ভিতরে কিন্তু মানে যেন মনই প্রশ্ন করে যে সত্যি সত্যি তুই সমদর্শিতাটা ফলো করছিস তো? সত্যি সত্যি এটা ঠাকুর মা যে সমদর্শিতার কথা বলে গেছেন সত্যি সত্যি কি সেটা ফলো করা হচ্ছে, না ওটা খালি নিজেকে প্রবোধ দেওয়া বা কিছুটা হয়তো ওই 5%ও যেটা করা হয় না, হয়তো আমরা আমাদের সুবিধা মতন সমদর্শিতাটাকে করে নিই। আরেকটি ঘটনা বলি। একটি মহিলা শ্রী শ্রী মার কাছে নহবতে আসতেন দুপুরবেলায় সকলের অগোচরে। ঠাকুর একদিন তাকে দেখতে পেয়ে মাকে নিষেধ করলেন তার সঙ্গে মিশতে, কারণ অল্প বয়সে তার পদস্খলন হয়েছিল। মা তাতে উত্তর দিয়েছিলেন ও তো এখন ভালো কথাই কয়,
এবং তাকে তাঁর কাছে আসতে বারণ করেননি। আমাদের ব্যবহারিক জীবনে আমরা যদি কেউ অফিসে কাজ করে থাকি, তাহলে অফিসে হাজার কাজের মধ্যেও ও কিন্তু ভালো না, ওর কিন্তু এইটা ছিল, ও কিন্তু এই করেছিল, যখনই বলা হলো তখনই যদি আমি তার সাথে যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তার সাথে হয়তো একটা খুব ভালো টার্মসে আছি, তারপরে নিজেকে গুটিয়ে নিলাম, না বাবা কি দরকার, শুনলাম ওর নামে এই কথা, এই সমস্ত কিছু বলছে, থাক ওর সাথে আর বেশি কথা বলে কাজ নেই, তাই না? অথবা যদি আমরা বাড়িতেও থাকি, আমরা যদি নিজেদের পারিপার্শ্বিক পরিমণ্ডলে পাড়া প্রতিবেশী তাদের সাথে কথা বলছি, সেই সময়ও যদি কারোর সম্বন্ধে শুনি, তখনও কিন্তু আমরা এইভাবে নিজেদেরকে গুটিয়েই নিই। এটাই আমাদের প্রথম কাজ করে, প্রথম মানসিকতা এটাই কাজ করে। কিন্তু মা ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন মাকে, সেখানে মা বলছেন ও তো এখন ভালো কথাই কয়, এবং তাকে কিন্তু তিনি আসতে বারণ করেননি। এইটি হচ্ছে শ্রীমার প্রেমের দায় স্বীকার, এবং এর জন্য শ্রী রামকৃষ্ণগত প্রাণা হয়েও সমাজ ব্যবহারে ঠাকুরের কথা মান্য না করা। তিনি ঠাকুরের কথা অমান্য করছেন সেটা কিন্তু নয়, এখানে বিচার বিতর্ক করে সাবধানে পা ফেলা নয়, হৃদয়ের অপার ভালোবাসার প্রবাহে সকলকে ভাসিয়ে নিয়ে চলা। মা তাই সতেরো মা অসতেরো মা হতে পেরেছেন। শ্রীমা শুধু সকলকে সমভাবে গ্রহণ করেছেন তাই নয়, একই সঙ্গে তাদেরও এই অনুভূতিতে আরূঢ় করেছেন যে তারা সকলেই তাঁর স্নেহের বৃত্তের মধ্যে সমভাবেই আছেন। তিনি যখন ঠাকুরকে বলছেন, তিনি ঠাকুরকে বলছেন যে আমাকে মা বলে কেউ চাইলে আমি না করতে পারবো না। তিনি ঠাকুরকে বলছেন ও তো ভালো কথাই কয়। তিনি অ্যাপারেন্টলি যে ঠাকুরের কথাকে অমান্য করা কিন্তু নয়, ঠাকুর মূলত যে কথা বলেছেন সেই কথাটিকেই তিনি কিন্তু ফলো করেছেন। এখানে সবার মধ্যেই তো তিনি, তাহলে যদি সবার মধ্যেই তিনি আছেন, তাহলে মা কি দেখেছেন যে যার পদস্খলন হয়েছিল সে তো এখন তো সে ভালো কথাই বলছে, বা এখন তো সে মায়ের কাছে আসছে, মায়ের সান্নিধ্যে থাকছে। মা চেয়েছেন সেই মহিলাকে তার সান্নিধ্য থেকে বঞ্চিত না করা। কেউ যদি ভালো হতে চায় তাকে সেই সুযোগটা করে দেওয়া। তাহলে মায়ের সমদর্শন এইরকমভাবেই ছিল, যেটা হয়তো থিওরিটিক্যালি থেকে গেছে, যে অনেক ক্ষেত্রে সেই জায়গায় মা প্র্যাকটিক্যালি সেটা করে দেখিয়ে দিয়েছেন, যে চৈতন্য যদি সর্বত্র তিনি বিরাজ করছেন, সর্বত্র তিনি রয়েছেন, তাহলে খারাপ কোথায়? সবটাই ভালো। মা বলতেন কারুর দোষ দেখো না, সকলের মধ্যে ভালোটা দেখবে। সে তিনি বলছেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। তো এইরকমই আবার সমদর্শনের আরেকটি উদাহরণ, যে মা যখন কেউ আসতেন তখন তো মাই তাদের খেতে দিতেন, তাদের এঁঠো পরিষ্কার করতেন, সমস্ত কিছু করতেন। তো একবার ওই যখন নলিনীদি মার নিম্ন জাতির উচ্ছিষ্ট পরিষ্কার করছেন দেখে ক্ষোভ প্রকাশ করছেন, তখন শ্রীমা বলেছিলেন সব যে আমার, 36 কোথা। অর্থাৎ যে কথা আগে বলছিলাম, যে আগের দিনে বলছিলাম, যে তিনি বলছেন সমস্তটাই তো আমার। ওই দেশে যারা রয়েছে, যখন তাকে বিদেশি কাপড় বা এই সমস্ত কিছু বলা হচ্ছে, তখন মা বলছে ওরাও তো আমার সন্তান, সবটাই তো আমার। এই যে সমদর্শিতা, তাই মা বলছেন সব যে আমার, 36 কোথা। একবার কি হয়েছিল, জয়রামবাটির জমি জমা ভাগের কাজে গরমকালে শারদানন্দ মহারাজ দু একজনকে সঙ্গে করে কলকাতা থেকে এসেছেন। এবার কোয়ালপাড়া থেকে কেশবানন্দ স্বামীকেও সে একই কাজে ডাকা হয়েছে। তো রাতে কি হলো, যখন মা তখন স্বামী শারদানন্দ মহারাজকে গরম গরম লুচি দিচ্ছেন, আর স্বামী কেশবানন্দকে জল দেওয়া ঠান্ডা ভাত দিচ্ছেন।
তো এতে কেশবানন্দ স্বামীর মনে হলো যে কলকাতার সাধু বলে মা তাকে একটু বেশি খাতির যত্ন করছেন, তার মনে হলো। তখন উনি একটু স্বাভাবিক ক্ষুণ্ণ মনেই একটু খাওয়া শেষ করলেন। তো পরদিন রাত্রে দেখলেন, মা তো বুঝতে পেরেছেন যে মায়ের এক ছেলের মনে হয়েছে যে তিনি একজনকে গরম লুচি দিচ্ছেন, আরেকজনকে জল দেওয়ার ঠান্ডা ভাত দিচ্ছেন। মা তো, তিনি মুখে কিছু বলেননি, কিন্তু মা তো বুঝতে পেরেছেন। তো পরের দিন মা ওর পাত্রেও ভাতের পরিবর্তে গরম লুচি দিয়েছিলেন। কিন্তু তার ফলাফলটা কি হয়েছিল? তিনি ছিলেন গ্রামের ছেলে, এবার গরমে রাতে ময়দার খাবার খাওয়ার তার অভ্যেস ছিল না, ব্যাস পরদিনই পেট খারাপ। এবার তখন তিনি রিয়েলাইজ করতে পারলেন যে কেন মা শারদানন্দ মহারাজকে লুচি, গরম লুচি আর ওনাকে ভিজে ভাত দিয়েছিলেন। তো এই যে সমদর্শিতার কথাটাকে যে কতভাবে মায়ের জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখানো যায়, এই যে দুটো, একজনকে তিনি লুচি দিচ্ছেন, একজনকে তিনি ভাত দিচ্ছেন, কিন্তু এর মধ্যেই সমদর্শিতা লুকিয়ে রয়েছে। কারণ আমার যে ছেলে যেমনটা বোঝে, তার মানে তিনি প্রত্যেককে সমানভাবে দেখছেন, যে একজনকে লুচি দিয়েছি বাবা, আবার আরেকজনের জন্য আলাদা ব্যবস্থা, না যে লুচি খাচ্ছে লুচি খাক, নাহলে ভাত খাচ্ছে তো ভাতই খাক। তিনি সে জিনিস করেননি। আর এইখানেই তার প্রকৃত সমদর্শিতা লুকিয়ে রয়েছে, নিহিত রয়েছে, অন্তর্নিহিত হয়ে রয়েছে। তো আর যেটা বলছিলাম যে মা যেমন বলেছেন যে ঝ্যাঁটাটারও কাজ আছে, তাকেও ওভাবে ছুঁড়ে ফেলে দিও না। তো সেই রকমভাবে তো যখন তিনি আমাদের কাছে যা জড়বস্তু, সেই ঝ্যাঁটাকে বলছেন তারও কাজ আছে, তাকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিও না। তো সেক্ষেত্রে তো পশু পাখির ক্ষেত্রে মায়ের কীরকম ব্যবহার ছিল, যে আমরাও তো মানুষ আর পশু পাখির মধ্যে একটা বিভেদ করে দিই না? যতই বলি সমদর্শিতা, আমরাও তো বিভেদ করে দিই। তো মা কীরকম, তো যখন মায়ের টিয়া পাখি গঙ্গারাম যখন মাকে মা মা বলে ডাকতো, তখন কিন্তু মা সেই রকমভাবেই তাকে সাড়া দিতেন, যাই বাবা যাই বলে সাড়া দিতেন। তো মানে আত্মজের মতন তাকে নিজে হাতে না খাওয়ালে মায়ের তৃপ্তি হতো না। তো গঙ্গারাম মারা গেলে মা বলেছিলেন, গোপাল আমার অনেক ভগবানের নাম শুনিয়েছে। তো মার কথাবতন গঙ্গারামের শরীর গেরুয়া কাপড়ে ঢেকে বড়দা মামা ও দু একজন ভক্ত খোল বাজিয়ে হরিনাম করতে করতে নদী তীরে নিয়ে যান ও তাকে মাটিতে সমাধি দেন। আরেকবার কী হয়েছিল, মার বাড়িতে দুটো বেড়াল ঝগড়া করার সময় একটির পা ভেঙে যায়। তখন মা আক্ষেপ করে বলেছিলেন যে বেড়ালের পা ভেঙে গেল, ও কি করে শিকার করে খাবে? তখন ডাক্তার নলিনী বাবুকে ডেকে পাঠিয়ে বেড়ালের পায়ে ব্যান্ডেজ বাঁধিয়ে দিলেন। কয়েকদিন পরে সেই বেড়ালের পা ভালো হলে তবে মায়ের শান্তি হয়েছিল। তো মায়ের এই প্রত্যেকটি ঘটনা, এই একত্ব, এই এক করে দেখার কিন্তু এই ঘটনাগুলি হচ্ছে তার ফল। একবার মার জন্য একটি ছেলে চালের পিঠে করে এনেছে। এবার বহু দূর থেকে তাকে আসতে হয়েছে বলে সন্ধে হয়ে গেছে, আর মা রাত্রে চালের জিনিস খাবেন না। এবার মা খাবেন না শুনে ছেলেটি খুবই বিষণ্ণ হয়ে রইল যে সে এত দূর থেকে এনেছে, কিন্তু তাকে মানে মা সেটা খেতে পারছেন না। তখন মা কিন্তু তার মুখ দেখে মনের ভাব বুঝতে পারলেন, যা মা বুঝতে পারতেন। কিন্তু রাত্রে তখন তিনি নিয়ম ভেঙে পিঠে খেলেন। এবং তিনি কি বললেন, ছেলেটির মুখে হাসি দেখে তখন মা তৃপ্তি হলেন। এবং তিনি কি বললেন, যে ছেলেদের আনন্দের জন্য আমার নিত্যদিনের নিয়ম কানুন ঠিক থাকে না। এটা কিন্তু মায়ের আনন্দের কথা, যে ছেলেদের আনন্দ দিয়ে মা আনন্দ পেতেন। তাই মা বলছেন, ছেলেদের আনন্দের জন্য আমার নিত্যদিনের নিয়ম কানুন ঠিক থাকে না। তাহলে চিন্তা করে দেখুন তো, এটা কিন্তু আমরা সেই যুগের কথা শুনছি, সেই যুগের কথা ভাবছি। সেই সময়ের মা যে সমদর্শিতা, যে সম একত্বের
উদাহরণ দিয়ে গেছেন, তাকে আমরা আজকের যুগে আমাদের নিজেদেরকে আধুনিকা বলে আমরা যে বড়াই করি, আমরা করতে পারি? চিন্তা করে দেখবেন, আজকের যুগে দাঁড়িয়েও আমার মনে হয় মায়ের মতো আধুনিকা আমরা এখনো কেউ হয়ে উঠতে পারিনি। তো আজকে শেষ করি ভগিনী নিবেদিতার কথা দিয়ে। মায়ের খুকি ভগিনী নিবেদিতা লিখছেন, সত্যই তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি, তুমি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র। মাগো, ভালোবাসায় পরিপূর্ণ তুমি, আর তাতে নেই জগতের ভালোবাসার মতো উচ্ছ্বাস বা উগ্রতা। তোমার ভালোবাসা এক স্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ। সত্যি করেই কত শান্ত স্নিগ্ধ! মায়ের কথাগুলো পড়লেই, মায়ের জীবনের ঘটনাগুলো পড়লেই বোঝা যায় যে সব কিছুর মধ্যে কত ধীর স্থির স্নিগ্ধতা বজায় ছিল। তাই দেখুন, মা কিন্তু শুধু এই সমদর্শিতা, উদার মনোভাবের বশবর্তী হয়েই নিবেদিতার মতন একজন বিদেশিনীকে নিজের গৃহে রেখেছিলেন, নিজের সংস্পর্শে রেখেছিলেন, তার নিবেদিতার রান্না করা পায়েস ভোগ দিয়েছিলেন, ঠাকুরকে নিবেদন করেছিলেন। মা বলেই পেরেছিলেন এই কাজ করতে। মানে তিনি, ওই যে নিবেদিতা বললেন যে তুমি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র, সেই জন্যেই তিনি সাধু মহাত্মারও যেমন মা হয়েছেন, তেমনি অতি হীন চরিত্রের রমণীকেও আপন কন্যার মতন সমাদরে গ্রহণ করেছেন। এর থেকে বড় সমদর্শিতার উদাহরণ আর কি হতে পারে? আর কেই বা এর থেকে বড় সমদর্শিতার উদাহরণ আমাদের সামনে রাখতে পারেন? এর থেকে বড় সত্যি আর দেখা যায় না। তিনি ঠাকুরের বারণ পর্যন্ত তিনি যেখানে শোনেননি, যা উপনিষদ বেদ যা বলে গেছে, মা তার নিজের জীবন দিয়ে কাজে সেটা করিয়ে দেখিয়ে দিয়েছেন। আজকে এই পর্যন্তই। আজকে মায়ের কথা হচ্ছে, মায়ের কথা তো বলে শেষ হয় না। শেষ কেন, মানে এ তো সেই এক সমুদ্রের মধ্যে এক বিন্দু জলের কথা হলো, কথা বলা হলো, মানে এক বিন্দু জল হয়তো বলা হলো। যদি মায়ের কথা এক সমুদ্র হয়ে থাকে তাহলে সেটা এক বিন্দু। আর এখন যে কথা বলা হলো, তাই মাকে প্রণাম করে আজকের কথা এখানেই শেষ করছি। আবার পরের শনিবার আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।